হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমার লেগ ডে রুটিন। আজকে আমি লেগের কী এক্সারসাইজ করলাম। বাট হ্যাঁ, আমার লেগ ডেও দুদিনে ডিভাইডেড থাকে, ঠিক যেমন ব্যাক ডে ডিভাইডেড থাকে দুদিনে। লেগ ডেতে আমি একদিন গ্লুটস আর হ্যামস্ট্রিং ফোকাসড করি আর একদিন আমি কোয়াডস ফোকাসড করি। সো আজকে আমার আছে গ্লুটস অ্যান্ড হ্যামস্ট্রিং ফোকাস। সো লেটস সি আমি কী করলাম। আজকে আমি আমার এক্সারসাইজ শুরু করেছিলাম সুমো ডেডলিফট থেকে। সুমো ডেডলিফট হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটসের জন্য ভীষণই ভালো একটি এক্সারসাইজ। বাট আমি একটা কথা বলবো যে অনেকেই হয়তো ভেবে থাকেন যে আমি জিমে গিয়ে শুরুতেই এত হেভি লিফটিং স্টার্ট করি, তা নয়। আমি কিন্তু প্রতিদিনই জিমে গিয়ে আগে ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচিং করি। অ্যান্ড ওয়ার্ম আপটা আমি সেই মাসল মাসের বেশি করেই করি যে মাসল মাস আমি সেদিন ট্রেন করব। অ্যান্ড তাছাড়াও আমি ফুল বডি ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচিং কিন্তু আমি এভরিডে করি, দেন আমি ওয়ার্কআউট স্টার্ট করি। যে কোনো এক্সারসাইজই হেভি ওয়েট নেওয়া বা রিপিটেশনসের থেকেও বেশি জরুরি যে সেটা সঠিক ফর্মে করা। অ্যান্ড যেগুলোতে হেভি লিফটিং থাকে যেমন ডেড লিফট, এগুলোর ফর্মসগুলোতে আরও বেশি করে নজর দেওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু ইনজুরি হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তো আমি এখানে কিন্তু অলওয়েজ চেষ্টা করি যে হেভি লিফটিংয়ের থেকেও বেশি যেন আমার ফর্মস ঠিক থাকে। আমি ততটা অবধি ওয়েট ক্যারি করি যতটাতে কিনা আমার ফর্মস ঠিক থাকে। এখানে আমি স্টার্ট করেছিলাম 60 কেজির 15টা রেপিটেশনস অ্যান্ড 80 কেজির 12টা রেপিটেশনস, 100 কেজির প্রথমে 10টা রেপিটেশনস, তারপরে আবার 100 কেজির 8টা রেপিটেশনস, দেন লাস্ট সেট আমি করেছি 110 কেজির। ডেডলিফট শেষ হওয়ার পরে আমি স্ট্রেট চলে গেছিলাম হিপ থ্রাস্টের জন্যে। আমি আজকাল আগের মতন ওয়েট ক্যারি করছি না, কারণ আমি রিসেন্টলি অসুস্থতা থেকে ফিরেছি। তো আমি এখন ততটাই ওয়েট ক্যারি করি যতটা আমার মনে হয় যে না, আমাকে খুব বেশি নিজেকে এফোর্ট দিতে হবে না অ্যান্ড সুস্থতার সাথে আমি ভালোভাবে সেটাকে কমপ্লিট করতে পারবো। আজকে আমি হিপ থ্রাস্ট স্টার্ট করেছিলাম 80 কেজি থেকে, দেন সেটা আমি 90 কেজিতে করেছি, দেন আমি 100 কেজির আবার দুটো সেট করেছি। আর রিপিটেশনসগুলো ওই আগের ডেডলিফটের সেটসগুলোর মতনই আমার রিপিটেশনস ছিল। আর হ্যাঁ, আমি কিন্তু হিপ থ্রাস্ট করার সময় গ্লুটস ব্যান্ডেরও ইউজ করেছি, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁটুর কাছে ওপরে পার্পল কালারের লাগানো আছে। ওইটা কিন্তু গ্লুট ব্যান্ড, আর ওটা আপনার এক্সারসাইজটাকে আরও কঠিন করে তোলে। আমি এমনিতেও বিভিন্ন ধরনের এক্সারসাইজে বিভিন্ন ধরনের ব্যান্ডস ইউজ করা পছন্দ করি, আর সেই কারণে আমি এগুলো নিজে পার্সোনালি কিনে রেখেছি আর এগুলো আমি নিজে ক্যারি করি। তো এগুলো যে আপনাকে ইউজ করতে হবে তার কোনো মিনিং নেই, আপনি এই ব্যান্ডসগুলো ছাড়াও করতে পারেন। তবে যদি আপনার মনে হয় যে আপনি আরও কঠিন করে তুলতে চান, আপনারাও ইউজ করতে পারেন, ইজিলি অনলাইন অ্যাভেলেবেল হয়। সো আফটার হিপ থ্রাস্ট এটা আমার 3rd নাম্বার ওয়ার্কআউট ছিল। আর এই এক্সারসাইজটাকে বলা হয় ডাম্বল আরডিএল। এটা ভীষণভাবে এফেক্টিভ, এটা দেখতে ভীষণ ইজি লাগে, বাট যখন আপনি এটা করবেন আপনি তখন বুঝতে পারবেন যে ঠিক কীভাবে এটা আপনাকে এফেক্ট করছে। অ্যান্ড ডাম্বল আরডিএলও আমি 4টে সেট করেছি, আর এখানে আমার রিপিটেশনস ছিল 15, 12, 12 অ্যান্ড 10। ডাম্বল আরডিএল শেষ হয়ে যাওয়ার পরে আমি সোজা চলে গেছি হিপ অ্যাবডাক্টরের, আর এখানেও আমি 4টে সেট করেছি। তবে হ্যাঁ, আগের এক্সারসাইজগুলোর মতন এটাতে আমি রিপিটেশনসও চেঞ্জ করিনি আর এটাতে আমি ওয়েটও চেঞ্জ করিনি। আমি এখানে ডিরেক্টলি গিয়ে 60 কেজি ওয়েট লাগিয়েছি, অ্যান্ড ওই 60 কেজিতেই আমি ফার্স্ট সেটেও 15 রেপিটেশনস করেছি, সেকেন্ড সেটেও 15 রেপিটেশনস করেছি, থার্ড অ্যান্ড ফোর্থ সেটেও আমি 15টাই রেপিটেশনস করেছি। সো এখানে ওয়েট অ্যান্ড রেপিটেশনস আমার টোটাল সেমই ছিল, একটু আমি চেঞ্জ করিনি এখানে। যদি আপনাদের জিমে এই মেশিনটা না থাকে তাহলে আপনারা এই এক্সারসাইজটা ওই গ্লুটস ব্যান্ড দিয়েও করতে পারবেন, যেটা আমি হিপ থ্রাস্টের সময় লাগিয়েছিলাম। আর সেটা কি করে করতে হয় সেটার একটা ভিডিও আমার আগে থেকেই আছে, ইভেন একটা গোটা ভিডিও আমি শুধু ব্যান্ডস ওয়ার্কআউটের ওপরেই বানিয়েছিলাম, সেটা অনেক আগে আমি পোস্টও করেছিলাম। আমি দেখছি যদি সেটার লিঙ্ক আমি এখানে অ্যাটাচ করে দিতে পারি, ওটা থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কী করে ব্যান্ডস দিয়ে করতে হয়। অ্যাকচুয়ালি আমার আরও একটা দুটো ওয়ার্কআউট করার ছিল, এক্সারসাইজ করার ছিল, আমি করতে পারিনি জাস্ট বিকজ যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম, তো ভিডিও বানাতে অনেকটা টাইম লেগে যায় না, অ্যান্ড আমার জিম টাইম ওভার হয়ে গেছিলো, জিম টাইম ওভার হয়ে যাচ্ছিলো, আই মিন ভিডিও বানাচ্ছিলাম, তো ভিডিও বানাতে অনেকটা টাইম লেগে যায় না, অ্যান্ড সেই টাইমটা
মানে ম্যানেজ করতে করতে আমার জিমের অনেকটা টাইম হয়ে গেছে, ওভার হয়ে গেছে জিমের টাইম। তো আমার গ্লুট ব্রিজ করার ছিল, আই থট কি আমি গ্লুট ব্রিজ করব, বাট সেটা করা হয়ে ওঠেনি। অ্যান্ড লেগ কার্লও করার কথা ছিল আমার। সো আমার এই দুটো এক্সারসাইজ মিস হয়ে গেছে, লেগ কার্ল অ্যান্ড গ্লুট ব্রিজ। আই থট এই দুটো আমি যদি ভিডিও না বানাতাম, তাহলে ইভেন ভিডিও না বানাতাম নয়, যদি আমার কাছে টাইমও থাকতো তাহলে আমি এই দুটো ওয়ার্কআউট করে দেন আজকে ওয়ার্কআউট কমপ্লিট করতাম। বাট টাইম না থাকার কারণে বাট ঠিক আছে, আপনাদের সঙ্গে আমার এই ভিডিও শেয়ার করার জন্যে, মানে ভিডিওটা তো বানাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে, তো সেটার জন্য যদি আমার একটুখানি একটা দুটো ওয়ার্কআউট কোনোদিন মিসও হয়, আই ডোন্ট মাইন্ড, বিকজ আপনাদের জন্য এটা করাই যেতে পারে, তাই না?